তখন যে মেয়েটা 24 ঘন্টা ফেসবুকিং করতো, রিলস আপলোড করতো, সেই মেয়েটা এগুলো করতে ভুলে যায়। সে কী করে, সারাদিন আগে আগে ট্রাই করে রান্না বাড়া, সংসারের দায়িত্ব, শাশুড়ির দায়িত্ব, হাজব্যান্ডের দায়িত্ব, তারপরে সে সময় পেলে মোবাইল দেখে। অনেকে আছে দেখেও না, টাইম পায় না। তো দেখেন একটা মেয়ের দায়িত্ব কত। যেমন আমার ব্যাপারটাই বলি, আমিও এগুলোই করি, রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছু করার ফাঁকে আমি তারপরে একটু ইউটিউবে ব্লগ করি। তো সব কিছু আমাকে আগে মেনটেন করতে হয়, আগে কোনো কিছুই করতাম না। তো একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে এসে বাবা মাকে ছেড়ে, বছরের পর বছর বাবা মাকে না দেখে, বাবা মা বউকে সবসময় ভালোবাসবে। বউ হচ্ছে আপনার দুনিয়ার সব থেকে বড় সঙ্গী। মায়ের পরে বউয়ের স্থান মা বাবার পরে। কেন বলছি, কারণ দেখেন একটা মেয়ে, আমি আসবো, একটা মেয়ে তার জীবনের সব কিছু ছেড়ে দিয়ে, ঠিক আছে, আমি আজকে একটু কিছু সত্যি কথা আজকে বলবো তোমাদের সাথে। যারা ছেলেরা আছে তারা দেখবে, যারা মেয়েরা আছে তারাও দেখবে। আমি হয়তো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুলও হতে পারে, আবার কারা কারা খারাপ মনে করবা জানি না। কথা হলো, একটা মেয়ে তার জীবনের সব কিছু ত্যাগ করে দেয় একটা ছেলের জন্য। কীভাবে জানেন? কীভাবে? মেয়েটা বিয়ে করে, বিয়ে করার পরে সংসার, বাবা মা, একমাত্র মেয়ে থাকুক, দুই মাত্র মেয়ে থাকুক, যাই থাকুক, বাবা মার কাছে কিন্তু প্রতিটা মেয়ে রাজকন্যার মতো থাকে। তো সেই মেয়ে, রাজকন্যা মেয়েটা কী করে বিয়ের পরে, প্রতিটা মেয়ে কিন্তু বিয়ের পরে দেখবেন যে বাসায় কিন্তু একটা প্লেট ধুয়েও খায় না। বেশিরভাগ মেয়ে কিন্তু এরকম করে। যেমন আমি আমার মার খুব আদরের ছিলাম। তো বেশিরভাগ মেয়ে আসলে মার বাড়িতে একটা প্লেট ধুয়েও ভাত খায় না, কিন্তু সব কিছু মা করে দেয়। মায়েরা মনে করে যে মেয়ে তো বিয়ের পরে কাজ করবেই, তো এটা নিজের মা মনে করে। তো সেই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে, আদরের মেয়েটা চলে আসে আপনাদের কাছে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে কী হয়, সেই মেয়েটা, যে মেয়েটা একটা প্লেট ধুয়ে খাইতো না, সেই মেয়েটা পুরো সংসারের হাল ধরে। কাপড় ধোয়া থেকে শুরু করে, যে মেয়েটা কোনোদিন কাপড় ধোয় নাই সেও কিন্তু সব কিছু শিখে গেছে, কীভাবে কাপড় ধুইতে হবে, কীভাবে বাসন মাজতে হবে, সব সে শিখে যায়, নিজে থেকেই শিখে যায়। এটা ওর প্রতি দায়িত্ব একটা চলে আসে যে এটা আমার সংসার। ও কেমন জানি ম্যাচিউর হয়ে যায় একটা মেয়ে বিয়ের পরে, যে আমাকে এটা করতে হবে। তখন যে মেয়েটা 24 ঘন্টা ফেসবুকিং করতো, রিলস আপলোড করতো, সেই মেয়েটা এগুলো করতে ভুলে যায়। সে কী করে, সারাদিন আগে আগে ট্রাই করে রান্না বাড়া, সংসারের দায়িত্ব, শাশুড়ির দায়িত্ব, হাজব্যান্ডের দায়িত্ব, তারপরে সে সময় পেলে মোবাইল দেখে। অনেকে আছে দেখেও না, টাইম পায় না। তো দেখেন একটা মেয়ের দায়িত্ব কত। যেমন আমার ব্যাপারটাই বলি, আমিও এগুলোই করি, রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছু করার ফাঁকে আমি তারপরে একটু ইউটিউবে ব্লগ করি। তো সব কিছু আমাকে আগে মেনটেন করতে হয়, আগে কোনো কিছুই করতাম না। তো একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে এসে বাবা মাকে ছেড়ে, বছরের পর বছর বাবা মাকে না দেখে, বাবা মার স্নেহ থেকে বঞ্চিত হয়ে কী করে, শ্বশুরবাড়ি পড়ে থাকে। মেয়েটার দিক বিবেচনা করে বলতেছে, সেই মেয়েটা কী করে, সব কিছু ছেড়ে ছুড়ে আপনার কাছে আসে আপনার ভালোবাসা পাওয়ার জন্য। সারা জীবনটা আপনার নামে দিয়ে দেয়, যাতে সারা জীবন সে আপনার কাছেই থাকবে, ফ্যামিলিতে যাবে না, কোনো জায়গায় যাবে না, সারা জীবন আপনার কাছেই থাকবে। তাহলে ভাবেন তো, এই মেয়েটা আপনার জন্য কত কিছু করলো, কত স্যাক্রিফাইস করে সে আপনার কাছে আসলো, কত ভালোবাসার মূল্য দিয়ে সে আপনার কাছে আসলো। এটা তো ভালোবাসা। কিন্তু কি করলাম, অনেকে আছে যে সেই মর্মটা বোঝে না, বউকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে, কাজ করে। অনেক ফ্যামিলিতে আছে যৌতুকের জন্য গালাগালাসও করে, বের করে দেয়। কিন্তু এটা কি ঠিক বলেন? একবার যদি মেয়েটার দিক বিবেচনা করে দেখেন যে মেয়েটা কত কষ্ট করে আপনার কাছে এসছে, তাহলে অবশ্যই আপনি এই বিহেভিয়ারটা মেয়েটার সাথে করতে পারতেন না। কারণ সেই মেয়েটা তার লাইফে সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আপনার ভালোবাসার টানে ছুটে আসছে। আর অনেক ফ্যামিলিতে আছে মেয়েদেরকে মারধরও করে, অনেকে বিয়ের পর অনেক হাজব্যান্ড ওয়াইফের গায়ে হাত তোলে। কিন্তু এটা কি মানে বলেন, এটা কি আসলে যুক্তিসঙ্গত, আইনসঙ্গত? একটা মেয়ের গায়ে হাত তোলা কি মানে খুব জরুরি? বোঝানো তো যেত, তাই না? বুঝিয়ে তো কাজ করানো যায় একটা মানুষকে। একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা পেলে, দুটা ভালো ব্যবহার পেলে, গাধার মতো খাটতেও কিন্তু রাজি, ঠিক আছে? গরু ছাগল লালন পালন করতেও সে রাজি। সে কিন্তু ভাতের জন্য আসেনি একটা মেয়ে, কিন্তু ভাতের কিন্তু তার অভাব নাই। বাবার বাড়িতে একটা মেয়ের ভাতের অভাব হয় না, ঠিক আছে? সবাইকে যদি বাবা মা খাবার দিতে পারে, একটা মেয়েকে খাবার দিতে কোনো অসুবিধা হবে না তাদের। কিন্তু কেন পাঠায় জানেন? মেয়েটার সুখের কথা চিন্তা করে, সারা জীবনের কথা চিন্তা করে। কারণ বাবা মা যখন থাকবে না, তখন মেয়েটাকে কে দেখবে? বাবা মা এই ভরসায় সেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে পাঠায়। কেন পাঠায়? ভালো থাকবে বলে মেয়েটা। কিন্তু কি হয় জানেন, অনেক ফ্যামিলিতে উল্টোটা হয়। সেই মেয়েটাকে মারধর, অনেক কিছু অত্যাচারের শিকার হইতে হয়, যেগুলো আমার সামনে অনেক পড়ে। কিন্তু এগুলো আসলে ঠিক না।
কখনোই এগুলো ঠিক না। একটা মেয়ের ভালো দিকটা সবসময় বিবেচনা করে আপনারা দেখবেন, মেয়েটার কষ্টের কি বিবেচনা করে দেখবেন। হাজব্যান্ডটা যদি একটা ভালো ব্যবহার করে, সেই মেয়েটা জান দিতেও প্রস্তুত। তো কেন আমরা এরকম করবো বলেন? মেয়েদেরকে ভালোবাসতে শিখুক। অনেকে আছে, অনেক শ্বশুর বাড়িতে আছে, বাড়ির বউদেরকে ঠিকঠাক মতো খাবারও দেয় না, নিজেরা খাওয়ার পর যা থাকে সেটা বউদের দেয়। এখনও চলতেছে সমাজ এগুলো, কিন্তু এগুলো করা যাবে না। সবসময় প্রাপ্য সম্মান দিতে হবে। আর বউদেরকে সবসময় বলবো এক্সট্রা ভালোবাসা দিবেন, যাতে তারা আপনার প্রতি আকৃষ্ট থাকে। যদি আপনি খারাপ ব্যবহার করেন, কখনোই সে আপনার প্রতি খুশি থাকবে না। সবসময় নিজেদেরকে শান্তিটা বজায় রাখতে হবে। শান্তি বজায় রাখার মেন কথা হচ্ছে ভালোবাসা। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ব্লগটা সবারই ভালো লেগেছে, জানিয়ে দেবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।